এবারেই তো ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নেব, সেই জন্য ধুয়ে নিচ্ছি। মানুষের ভালোবাসায় কিন্তু একটি মানুষকে কাজের প্রতি উৎসাহ জাগায়। তোমরা যদি এতটা ভালো না বাসতে আমি কিন্তু এই জায়গায় টিকে থাকতেই পারতাম না। তাই তো তোমাদের জন্য আমার মন থেকে সব সময় অনেক অনেক দোয়া ও ভালোবাসা সব সময় থাকবে। এবারে তো বড়াটা তৈরি করার জন্য এখানে মসুর ডালের মধ্যে নিয়ে নিলাম বেসন আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ ও ধনিয়া পাতা কেটে রাখা। এবারেই তো কিছুটা পরিমাণে ভাপ দেওয়া কলার থোড়গুলো দিয়ে একসঙ্গে হাতে ভালো করে মেখে নেব। এই কলার থোড়ের বড়া তৈরি করার রেসিপিটা কিন্তু এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকেও আবার করতেছি।